দর্শক, রাজনীতির ময়দানে মতবিরোধ থাকতেই পারে, তর্ক বিতর্ক হতে পারে, এমনকি স্লোগান পাল্টা স্লোগানও হতে পারে। কিন্তু যখন চরম হট্টগোলের মাঝে অত্যন্ত সন্তর্পণে প্যান্টের ভেতর থেকে একটি ভয়ঙ্কর আগ্নেয়াস্ত্র বা পিস্তল বের করা হয়, তখন কি আর বুঝতে বাকি থাকে যে এর পেছনের আসল উদ্দেশ্যটা কি ছিল? এটি কি শুধুই কোনো সাধারণ রাজনৈতিক হেনস্থা, নাকি একটি উদীয়মান প্রতিবাদী কণ্ঠকে চিরতরে স্তব্ধ করে দেয়ার এক সুপরিকল্পিত এবং গভীর ব্লুপ্রিন্ট? স্বরাষ্ট্রমন্ত্রী এখানে হস্তক্ষেপ করছেন মামলা না নেওয়ার জন্য। আমাদের পুরা থানার যে ব্যবস্থাটা আছে এটাই পরিবর্তন করতে হবে। আমাদের মামলা না নিয়ে আমরা এখানে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির উপর ঘটে যাওয়া সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর দেশ জুড়ে একটি ভিডিও এখন রীতিমতো ভাইরাল। আর সেই ভিডিওটি যারা একটু গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন তাদের শিরদাঁড়া বেয়ে এক শীতল স্রোত নেমে গেছে। ভিডিওটিতে স্পষ্ট ধরা পড়েছে কিভাবে তাকে শুধুমাত্র ভয় দেখানোর জন্যই নয়, বরং একেবারে চূড়ান্ত পরিণতির দিকে ঠেলে দেওয়ার জন্যই সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছিল একটি গোষ্ঠী। আমাদের নদী খাল এনভায়রনমেন্টের জায়গাগুলো ধ্বংস করে দিচ্ছেন। এরপরে বড় বড় কথা বলেন, যদি এগুলো বিরোধিতা করা হয় তখন বলেন যে আপনারা খারাপ, আপনাদেরকে হলো রাস্তায় ধরে পিটাইতে হবে। একবার যদি পিটানি দেওয়া হয় সব নাকি তাদের বন্ধ হয়ে যাবে। এখন ওরা আমাদেরকে ধমক দেয় পিটাবে, তা আমরা কি চুপ করে বসে থাকবো নাকি? যে আমরা কি ওদের পিটা খাবো আর আসো তুমি করো আর আমি বসে থাকি, আমি হলো বসে বসে দেখবো? দর্শক, ঘটনাটি ঘটেছে ঝিনাইদহে, কিন্তু এই ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর দিকটি লুকিয়ে আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিশেষ ভিডিও ফুটেজে। রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ মানুষ ভিডিওটি দেখে রীতিমতো স্তব্ধ হয়ে গেছেন। ভিডিওটিতে দেখা যায় চারপাশে যখন চরম হট্টগোল চলছে, একদল লোক নাসির উদ্দিন পাটোয়ারি এবং তার সহযোদ্ধাদের ঘিরে ধরেছে, আর ঠিক সেই চরম উত্তেজনাকর মুহূর্তের মাঝখান থেকে একজন ব্যক্তি অত্যন্ত সুকৌশলে তার প্যান্টের ভেতর থেকে একটি পিস্তল বা আগ্নেয়াস্ত্র বের করার চেষ্টা করছেন। কিন্তু ঠিক সেই মুহূর্তেই তার পাশে থাকা কয়েকজন ব্যক্তি পরিস্থিতি বেগতিক দেখে বা ক্যামেরায় ধরা পড়ার ভয়ে ইশারায় তাকে সেই ভয়ঙ্কর বস্তুটি লুকিয়ে রাখতে বলে। একটু গভীরভাবে চিন্তা করুন দর্শক, যারা একটি রাজনৈতিক কর্মসূচিতে প্যান্টের ভেতর থেকে আগ্নেয়াস্ত্র লুকিয়ে নিয়ে আসে তাদের উদ্দেশ্য কি হতে পারে? তারা কি সেখানে শুধু ডিম ছুঁড়তে বা ধাক্কাধাক্কি করতে এসেছিল? বিশ্লেষকরা বলছেন এই ভিডিওটি প্রমাণ করে যে আক্রমণকারীদের উদ্দেশ্য কেবল সাধারণ হেনস্থা ছিল না, তাদের মিশন ছিল নাসির উদ্দিন পাটোয়ারিকে একেবারে চিরতরে সরিয়ে দেওয়া। যদি সেই মুহূর্তে আশেপাশের মানুষ মানববর্ম তৈরি না করত অথবা পরিস্থিতি সামান্য এদিক ওদিক হতো, তবে হয়তো এদেশের রাজনীতিতে এক অপূরণীয় এবং ভয়াবহ ট্র্যাজেডি ঘটে যেত। এবার আসা যাক মূল ঘটনার বর্ণনায়। নাসির উদ্দিন পাটোয়ারি নিজেই গণমাধ্যমের সামনে অত্যন্ত দৃঢ়তার সাথে পুরো ঘটনার রোমহর্ষক বিবরণ তুলে ধরেছেন। একদম ডিসির বাসভবনের সামনে যে মসজিদটা আছে সেটা থেকে বের হলাম। বের হওয়ার পরেই ছাত্রদলের অনেক গুন্ডা পান্ডা সন্ত্রাসী তারা আসলো, তারা স্লোগান দিল। আমরা শান্তভাবে পরিস্থিতি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম। তো এরপরও তারা আমাদের ডিম নিক্ষেপ করা শুরু করলো। এরপরে তারা আমাদের ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করে। এক পর্যায়ে তিনি বলেছেন তারা একটি শান্তিপূর্ণ যোগদান অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য ঝিনাইদহে অবস্থান করছিলেন। তার ভাষ্য মতে, আমরা যখন জুমার নামাজ পড়ে ঝিনাইদহ একদম ডিসির বাসভবনের সামনেই যে মসজিদটা আছে সেটা থেকে বের হলাম। বের হবার পরেই ছাত্র দলের অনেক লোক সেখানে আসলো। তারা স্লোগান দিল। আমরা অত্যন্ত শান্তভাবে পরিস্থিতি এড়িয়ে যাবার চেষ্টা করলাম, কিন্তু দর্শক, উস্কানি এড়িয়ে যাবার চেষ্টা করলেও পরিস্থিতি শান্ত হয়নি। নাসির উদ্দিন বলেন, শান্ত থাকার পরেও তারা আমাদের দিকে ডিম নিক্ষেপ করা শুরু করলো। এরপরে তারা আমাদের ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করে। এক পর্যায়ে তারা আমাদের যারা সহযোদ্ধা আছে তাদেরকে ধরে মধ্যযুগীয় কায়দায় হকি স্টিক এবং বিভিন্ন দেশীয় সরঞ্জাম দিয়ে উপর্যুপরি আঘাত করতে শুরু করে। এই বিবরণ থেকে একটি বিষয় স্পষ্ট, আক্রমণকারীরা আগে থেকেই পুরো ছক কষে রেখেছিলেন। মসজিদ থেকে বের হওয়ার মতো একটি পবিত্র এবং সংবেদনশীল মুহূর্তকে তারা এই ঘৃণ্য কাজের জন্য বেছে নিয়েছিল। দর্শক, যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার পরেই একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে। এই ঘটনার পরেই ঠিক তাই হয়েছে। ইন্টারনেটে একটি বিশেষ গোষ্ঠীর পক্ষ থেকে গুজব ছড়ানো শুরু হয় যে এনসিপির
সদস্যরাই নাকি সেখানে অস্ত্র নিয়ে গিয়েছিল। কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি এই মিথ্যা প্রোপাগান্ডায় অত্যন্ত কড়া এবং স্পষ্ট জবাব দিয়েছেন। তিনি সরাসরি নাম উল্লেখ করে বলেন, ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি জুলকারনাইন সায়ের নামের একজন প্রোপাগান্ডিস্ট একটি বক্তব্য প্রচার করেছে যে এখানে অস্ত্র উদ্ধার হয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা। আক্রমণকারীরা যে স্টিকগুলো আমাদের উপর আঘাত করার জন্য নিয়ে এসেছিল, আমাদের একজন তাদের হাত থেকে সেটি নিজেদের সুরক্ষার জন্য উদ্ধার করে এবং এটি বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। আমরা এটি পুলিশের কাছে সোপর্দ করেছি। অর্থাৎ যে আগ্নেয়াস্ত্র বা পিস্তলটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে তা সম্পূর্ণভাবেই আক্রমণকারীদের কাছেই ছিল। নিজেদের অপরাধ ঢাকতে এবং ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই মূলত এনসিপির উপর উল্টো দায় চাপানোর এই নোংরা প্রোপাগান্ডা চালানো হয়েছিল বলে মনে করছেন বিশ্লেষকরা। কিন্তু দর্শক, প্রশ্ন হলো, হঠাৎ করেই নাসির উদ্দিন পাটোয়ারির উপর কেন এত বড় মাত্রার একটি আক্রমণ চালানো হলো? কেন তাকে চিরতরে স্তব্ধ করে দেবার এই ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট তৈরি করা হলো? এর উত্তর নাসির উদ্দিন নিজেই দিয়েছেন অত্যন্ত সাহসী এবং তীক্ষ্ণ ভাষায়। তিনি মনে করেন তার সাম্প্রতিক কিছু জাতীয়তাবাদী এবং জনবান্ধব অবস্থানের কারণেই একটি বিশেষ মহল তার উপর চরমভাবে ক্ষিপ্ত। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই স্পষ্ট করেছেন সীমান্তে যে অবিচার হয়েছে তার ফলে তিনি মনে করেন যে দাদাবাবুরা খেপেছে, আর দাদাবাবুদের সাথে তারাও খেপেছে। যারা হামলা করেছে তারা মূলত দাদাবাবুদেরই একটি গোষ্ঠী। শুধু সীমান্ত ইস্যুই নয়, তিনি আরও যোগ করেছেন, আমরা যখন সংস্কার প্রক্রিয়ার পক্ষে দাঁড়িয়েছি, সীমানায় অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছি, বাংলাদেশের নদীর অধিকারের জন্য দাঁড়িয়েছি, সমাজের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছি, জনগণের অধিকারের কথা জানাচ্ছি, ঠিক সেই কারণেই তারা আমাদের উপর এই হামলা করছে। বিশ্লেষকরা বলছেন, নাসির উদ্দিন পাটোয়ারি যেভাবে সরাসরি দেশের অধিকার নিয়ে কথা বলছেন তাতে পুরনো গতানুগতিক রাজনৈতিক দলগুলোর এবং ভিনদেশি ইশারায় চলা মহলগুলোর গায়ে চরম জ্বালা ধরেছে। তরুণ সমাজের এই নতুন জাগরণ তাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বলেই তারা যুক্তির বদলে এমন চরম অগণতান্ত্রিক পথ বেছে নিয়েছে। এই পুরো ঘটনার মধ্যে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল রাজনৈতিক দ্বিচারিতা। নাসির উদ্দিন পাটোয়ারি অত্যন্ত ক্ষোভের সাথে জানিয়েছেন, এই হামলায় যারা নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে স্থানীয় ছাত্র দলের শীর্ষ নেতারাও জড়িত। তিনি অত্যন্ত আক্ষেপ করে বলেন, আমি বলি যে মোমবাতির নিচেই হলো অন্ধকার, সর্ষের মধ্যেই ভূত। উনার উত্তরসূরিরা আমাকে মারে, উনার অনুসারীরা আমাকে মারে, আর তারপর উনি ফোন করে আবার বলেন যে উনি ব্যবস্থা নিবেন। এটা হলো বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংস্কৃতির এক চরম হাস্যকর নমুনা। তবে এত কিছুর পরেও এনসিপি এবং নাসির উদ্দিন পাটোয়ারি আইনের প্রতি তাদের সর্বোচ্চ সম্মান প্রদর্শন করেছেন। তারা নিজেরা আইন হাতে তুলে নেননি বা পাল্টা কোনো বিশৃঙ্খলা তৈরি করেননি। তিনি জানিয়েছেন, আমরা শান্তিপূর্ণ অবস্থান বজায় রেখেছি, আমরা কোনো সন্ত্রাসী গোষ্ঠীর পাতা ফাঁদে পা দেইনি। আমরা সুস্থভাবে থানায় এসেছি এবং মামলা দায়ের করেছি। মামলায় 15 থেকে 20 জনের নাম এবং অজ্ঞাতনামা অনেকের কথাই বলা হয়েছে। ফুটেজ দেখে যাদেরকে শনাক্ত করা গেছে তাদের পরিচয় সরাসরি দেওয়া হয়েছে। দর্শক, ভাইরাল হওয়া সেই পিস্তল বের করার ভিডিওটি বাংলাদেশের মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে দেশের রাজনীতির পথ কতটা কঙ্কটাকীর্ণ। যারা নদীর অধিকার, সীমানার অধিকার এবং সাধারণ মানুষের কথা বলে তাদের কণ্ঠস্বরকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য আজও রাজপথে এমন ভয়ঙ্কর ফাঁদ পাতা হচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় নাসির উদ্দিন পাটোয়ারির উপর এই হামলা কি শুধুই একটি রাজনৈতিক সংঘাত, নাকি এর পেছনে লুকিয়ে আছে দেশের স্বার্থ বিকিয়ে দেওয়া কোনো বড় মহলের গভীর ষড়যন্ত্র? পাটোয়ারিকে কি আজকে হাদির স্টাইলে শেষ করে দেয়া হতো? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। স্বরাষ্ট্রমন্ত্রী এখানে হস্তক্ষেপ করছেন মামলা না নেওয়ার জন্য। আমাদের পুরা থানার যে ব্যবস্থাটা আছে এটাই পরিবর্তন করতে হবে। আমাদের মামলা না নিয়ে আমরা এখানে উঠছি না, যাচ্ছিও না। শুনছে